এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের ডিএ মামলা, রাজ্য সরকার বনাম রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে রাজ্য সরকারের ডিএ মামলা রয়েছে, যেখানে একাধিকবার রাজ্য সরকারি কর্মচারীরা জিতে গেছে। সেখানে সরকার মুখ থুবড়ে পড়েছে, তাও পর্যন্ত এখনও ডিএ এফেক্ট হয়নি। তো এখানে এই ডিএ মামলার শুনানি আবার কবে? 29 তারিখে ডিএ মামলার শুনানি কি আবার হতে চলেছে, না ডেট পিছিয়ে যাবে? সেই সমস্ত বিস্তারিত নিউজ দেবো। আর ডিএ মামলার জয় কিন্তু নিশ্চিত রাজ্য সরকারি কর্মচারীদের। কেন, এই বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে আরেকটি ভিডিওতে আমি দেবো। জাস্ট এইটুকু বলতে পারি, ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের আন্ডারে এখন ডিএ মামলা রয়েছে, যেখানে এটি বর্তমান একটি ল হিসাবে প্রতিস্থাপন করছে, সার্ভিস ল হিসাবে। সেই সূত্রে ডিএ মামলার জয় নিশ্চিত, কারণ ইকুয়াল পে আর ইকুয়াল ওয়ার্ক এই মামলা সংক্রান্ত একাধিক অর্ডার সুপ্রিম কোর্টে বা রাজ্য মানে আমাদের কলকাতা হাইকোর্টেও কিন্তু রয়েছে। সেখানে কর্মচারীদের পক্ষে সেই রায়, আরও একাধিক রায় ও আরও বিস্তারিত তথ্য। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে এই ডিএ মামলাকে এই ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের মধ্যে রেখেছে, এবং সেটা হচ্ছে সার্ভিস লয়ের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। বিস্তারিত তথ্য এই নিয়ে আসবো। কিন্তু 29 তারিখ এই ডিএ মামলার কি শুনানি হবে, না সন্দেহের দানা বাজছে, সেটাই কিন্তু আপনাদের প্রমাণসহ আপনাদেরকে এই ভিডিওতে শো করব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে 22/4/2025 কোর্ট নাম্বার 5 নম্বরে অনারেবল মিস্টার জাস্টিস বিক্রম নাথ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলা শুনানি ছিল। 52 নম্বর সিরিয়ালে হাই অন দ্য বোর্ড ছিল, তারপরেও কিন্তু শুনানি হয়নি। দীর্ঘক্ষণ থাকার পরেও 52 নম্বর বোর্ডে কোর্টে 52 নম্বর সিরিয়ালে পৌঁছাতে পারেনি। সেই জন্য কম্পিউটারের জেনারেটেড ডেট কিন্তু একটা 29 তারিখে পড়েছে। আপনারা জানেন যে কম্পিউটার জেনারেটেড ডেট ছিল 29/4/2025, কিন্তু এই 29/4/2025 ডিএ মামলার কি শুনানি হবে, এটা কিন্তু একটা সন্দেহের জায়গা বেঁধেছে। তো এখন আপাতত ওয়েবসাইটের দিকে আমরা তাকালে দেখব যে ডিএ মামলার শুনানি 29/4/2025 কিন্তু হচ্ছে না। এই মামলার আবার শুনানি কবে হবে সেটাও কিন্তু আমরা ওয়েবসাইটে আমরা দেখে নেব, কিন্তু এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট। আর একটা কথা মনে করিয়ে দিই, 7 তারিখে যেহেতু লিস্টেড হয়েছে আমরা জানি, তো সেই তার আগের দিন কজলিস্ট প্রকাশিত হলে কারা বোর্ডে থাকবেন বা কোর্টে কারা থাকবেন বা শুনানি হবে কিনা সেটাও কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। তো আমরা এখন চলুন ওয়েবসাইটটি দেখে নিই। দেখুন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর এত 35292, প্রেজেন্ট লাস্ট লিস্ট 22/4/2025, এটা আপনাদেরকে দেখিয়েছি। তারপরে দেখুন পেন্ডিং এ রয়েছে অ্যান্ড ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যান্ড অ্যাডমিশন স্টেজে রয়েছে সিভিল কেসেস। টেন্টেটিভ কেস মে বি লিস্টেড 7/5/2025, মে মাসের 7 তারিখে আবার কিন্তু এটি লিস্টেড রয়েছে কম্পিউটার জেনারেটেড। কিন্তু ফাইনালি শুনানি হবে কি না সেটা কিন্তু 6 তারিখে জানা যাবে, বা কজ লিস্ট প্রকাশিত হলে কিন্তু, বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হলে বোঝা যাবে। তো এখন দেখুন, আমি একটু আগে বলছিলাম ক্যাটাগরিতে কী রয়েছে, সার্ভিস ল, এর আগে ছিল সার্ভিস ম্যাটার। এটা নিয়ে বিস্তারিত আমি কিন্তু আপনাদের আসবে। এখানে দেখুন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই কথা কী রয়েছে, এই ইকুয়াল পে ও ইকুয়াল ওয়ার্কের এই আন্ডারে কিন্তু ডিএ মামলা রয়েছে। এই ইকুয়াল পে আর ফর ইকুয়াল ওয়ার্ক, এটা কিন্তু খুবই ভাইটাল জিনিস। এর একাধিক অর্ডার কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে হয়েছে। তো এখন 7/5/2025 তারিখে শুনানি হবে কি না হবে সেটাও আপনাদেরকে আমি নিশ্চিত করাতে পারবো নির্দিষ্ট দিনের মধ্যে। এ হচ্ছে আপডেট। দেখুন এখানে পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি রেসপন্ডেড কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ইউনিটি ফোরাম, ইন্দ্রনীল মিত্র, গোপাল মজুমদার, স্বপন কুমার দে, এম.এস. অঙ্কুর দে, সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল, শ্রী শান্তনু আচার্য আপার ডিভিশন ক্লার্ক, শ্রী সন্দীপ কুমার সরকার আপার ডিভিশন ক্লার্ক। তো এই হচ্ছে আপডেট রয়েছে। পরবর্তী আপডেট অবশ্যই কি আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।